অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মা নাসরিন জাহান সংবাদ মাধ্যমকে বলেন, তার মেয়ে চাকরির বিধি লঙ্ঘন করছে। এটা ঠিক হয়নি, এটা একটা বড় অপরাধ। সব জায়গাতেই চাকরির বিধি মানতে হবে। সোমবার রাতে মুঠোফোনে এসব কথা বলেন নাসরিন জাহান। বলেন, তারা যুদ্ধ করেননি, যুদ্ধ দেখেননি। যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস। ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। প্রশ্ন রেখে বলেন, নিজেদের মা বাবাকে অস্বীকার করতে পারবেন কি? তিনি আরও বলেন, উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল না, তবে 2018 সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার 40তম BCS পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে মাস্টার্স করেছে। তারা খুব সাধারণ জীবনযাপন করেন। উর্মির মা নাসরিন জাহান বর্তমানে হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মুক্তাগাছায় গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। গত শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। এরপর তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি। এ ঘটনায় রোববার উর্মিকে OSD করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়। স্ট্যাটাসের বিষয়ে ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন, তিনি পোস্ট দিয়েছেন, এটাই তো যথেষ্ট। অন্যায় করেছেন, বিভিন্ন কারণে হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। উর্মির ফেসবুক আইডিতে দেখা যায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন। একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন।